আসসালামু আলাইকুম। আমি নাজনীন সুলতানা বলছি ব্রাহ্মণবাড়িয়া থেকে। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আমি আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে সকাল সকাল আপনাদের জন্য একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আজকে সকালে আমার আম্মা এখানে তেলের পিঠা বানিয়ে নিচ্ছে। যেহেতু শীতকালে কিন্তু পিঠা ছাড়া চলে না, তাই আজকে আমার মা সকাল সকাল এখানে তেলের পিঠা বানিয়ে নিচ্ছে। আমি একটু আপনাদের সাথে শেয়ার করার জন্য আমার ক্যামেরায় ক্যাপচার করে নিলাম। আমার মতো কে কে তেলের পিঠা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন বাজে প্রায় সকাল 8টা। আমি ঘুম থেকে উঠেই দেখি আমার আম্মা এখানে পিঠা বানিয়ে নিচ্ছে। তাই আর দেরি না করে বসে পড়লাম পিঠা নিয়ে। এখন পিঠা খাবো। পিঠাগুলো মাশাআল্লাহ অনেক ফুলেছে। আর এই পিঠাটা শুধু আমার যে পছন্দ তা নয়, এই পিঠাটা আমার আব্বারও অনেক বেশি পছন্দ। এখন আমরা নাস্তা করে নিব। নাস্তা শেষ করে চলে আসলাম আমার আম্মাকে একটু সাহায্য করতে। তাই এখানেই আমি প্রথমে মাছ ভিজিয়ে নিয়েছি, আর এখানে সিম কুটি নিয়েছিলাম। তারপর হচ্ছে এখানে আমি জিরা পেস্ট করে নিয়েছি, রসুন পেস্ট করে নিয়েছি, তারপর হচ্ছে আদা পেস্ট করে নিয়েছি। রসুন আদা এগুলোকে আমি এখন ডিপ ফ্রিজে রেখে দিব, কারণ যখন প্রয়োজন হবে তখন নামিয়ে রান্না করা হবে। আর আজকে যেহেতু কলেজ ছিল না, তাই ভাবলাম যে কিছুটা কাজ এগিয়ে রাখি, তাতে হয়তো আমার আম্মার অনেকটা সুবিধা হবে। কাটাকুটি শেষ করে চলে আসলাম একটু ঘরটা ওই ফাঁকে গুছিয়ে নেই। তাই প্রথমেই সোফাগুলোকে ভালোভাবে ঝেড়ে টেড়ে নিচ্ছিলাম। এগুলো পরিষ্কার করে আমি ঘরটা মুছে নিব। আর এই সোফাগুলো ঝাড়ার আগেই আমি বেডগুলো ভালোভাবে গুছিয়ে নিয়েছি, অন্যান্য ঘরের কাজগুলো আমি করে নিয়েছি। আর এখন আমি সোফাগুলোকে ভালোভাবে ঝেড়ে মুছে নিব, তাহলে আমার হয়ে যাবে। এলোমেলো ঘর আমার একদম পছন্দ না, তাই আমি চেষ্টা করি সবসময় একটু ঘরটাকে গুছিয়ে পরিপাটি করে রাখতে। তারপর আমার আর কোনো ভিডিও করা হয়নি। দুপুরে খাওয়া দাওয়া করার পর কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর আমি বেরিয়েছি, চলে এসেছি একটি নার্সারিতে। এখানে এসেছিলাম কিছু গাছ কেনার জন্য। আপনারা হয়তো আমার আগের ব্লগগুলোতে দেখেছেন আমাদের বাড়িতে কি পরিমাণে গাছ, তারপরও যেন কোথায় যেন কি নেই, কি গাছ যেন এখনো লাগানোর বাকি। আমাদের বাড়িতে একটি তেজপাতা গাছ ছিল, ওইটি এখন নেই। আগে যখন তেজপাতা গাছটি ছিল, তখন যখন লাল চা খেতাম, তখন ওই গাছটির পাতা ছিঁড়ে এনে তারপর বানিয়ে খেতাম। এখন যেহেতু গাছটি নেই, আর বাজারের কিনা পাতা দিয়ে খেলে তেমন একটা ফ্লেভার পাওয়া যায় না তেজপাতার, তাই ভাবলাম যে এখান থেকে একটা তেজপাতা গাছ নিব আর কিছু বোম্বাই মরিচের গাছ নিয়ে যাব। কিন্তু এখানে এসে তো আমার মাথা পুরাই নষ্ট। দেখেন তো কি সুন্দর সুন্দর ফুল গাছ, তাই না? হ্যাঁ, শীতকালে অনেক সুন্দর সুন্দর ফুল গাছ দেখা যায়। কি সুন্দর গাঁদা ফুল এখানে ফুটে আছে, দেখলেই যেন মন ভালো হয়ে যাবে। এই জায়গাটাতে আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, শুধু ভাবছিলাম আল্লাহর সৃষ্টি কত সুন্দর।
এখানে সবগুলো গাছই অনেক সুন্দর ছিল। এখানে শুধু যে গাঁদা ফুল গাছ ছিল তা কিন্তু নয়, এখানে অনেক ধরনের ফুল গাছ ছিল। এখানে ড্রাগন গাছের চারাও ছিল। এখানে আমি এসেছিলাম তেজপাতা গাছের জন্য, তবে আমার ভাগ্য খারাপ, আমি তেজপাতা গাছ পাইনি, তবে বোম্বাই মরিচ গাছ পেয়েছি। এখানে দেখলাম অনেক রকমের ফুল গাছ ছিল, যেগুলোর নাম আসলে আমি জানিও না। এখানে একটা পাল গাছ ছিল, পাল গাছটা খুবই সুন্দর। আর আমি তো এই দুইটা ফুল গাছের প্রেমেই পড়ে গেলাম। খুবই সুন্দর ছিল ফুল গাছগুলো। তাই একটু আমি এগুলোর সাথে কতক্ষণ দুষ্টামি করলাম। কি সুন্দর লাগছে তাই না? এগুলো কিন্তু আমি হাত দিয়ে দিয়ে নাড়াচ্ছিলাম, আমার কাছে ভালো লাগতেছিল। তবে যাই বলেন না কেন, মানুষের মন যতই খারাপ হোক না কেন বা থাকুক না কেন, এই ফুল গাছ দেখলে কিন্তু মানুষের মন ভালো না হয়ে পারবেই না। নার্সারিটা অনেক বড় ছিল, তবে আমি পুরোটা নার্সারি হাঁটিনি। আর যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছিল, তাই আর পুরোটা নার্সারি ঘোরার সুযোগ পাইনি। যেখানে বেশি ফুল গাছ দেখতেছিলাম সেখানেই দাঁড়িয়ে পড়তেছিলাম। নার্সারিতে তো অনেকক্ষণ ঘোরাঘুরি হলো, অনেক গাছ দেখলাম, আপনাদেরকে দেখালাম। আর ওইখানে নার্সারিতে তো আমি ফুলের বাগানে হারিয়েই গিয়েছিলাম, নিজেকে হারিয়েই ফেলেছিলাম। যাই হোক, একটু দুষ্টামি করলাম আপনাদের সাথে। আর আমি যেহেতু দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে বেরিয়ে হয়েছিলাম, তো বাসায় ফিরতে ফিরতে মনে হলো যে একটু ক্ষুধা লেগেছে, তাই জটপট করে এখানে একটু সুফি নুডলস রান্না করে নিচ্ছি। এখানে দিয়ে দিয়েছিলাম একটা ডিম, তারপরে হচ্ছে একটু মুরগির মাংস, টমেটো, তারপরে দিয়েছিলাম রসুন বাটা, তারপরে হচ্ছে লবণ, মরিচ, হলুদ, একটু সস, তারপরে দিয়ে দিচ্ছি এখানে গাজর কুচি। গাজর কুচিগুলো দিয়ে আমি এখন ভালোভাবে একটু নেড়ে নিব, কারণ যেহেতু সন্ধ্যা হয়ে গেছে আর সন্ধ্যাবেলা তো একটু হালকা পাতলা নাস্তা খেতেই হয়। এখন আমি এটাকে নুডলস দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, আপনাদের কাছে একটা কথা বলা হয়নি, আমার এক হাতে যেহেতু ক্যামেরা থাকে আর আমি অন্য হাতে কাজ করি, তাই হয়তো বা আমার ভিডিওটা এতটা সুন্দর হচ্ছে না বা হয় না। এটাকে একটু সবাই একটু অ্যাভয়েড করবেন এবং ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই তো এখন দিয়ে দিচ্ছি হচ্ছে কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে এখন আমি এটাকে ভালোভাবে নেড়েচেড়ে নামিয়ে নিব, তাহলেই হয়ে যাবে নুডলস রান্না কমপ্লিট। এই তো আমার মোটামুটি নুডলস রান্না হয়ে গেছে। আমি এইভাবেই সবসময় নুডলস রান্না করে থাকি। এখন নিয়ে নিলাম বাটিতে, আমি আমার আব্বা খাবো। এখন বাজে হচ্ছে সন্ধ্যা 6টা। যেহেতু আজকে দেরি হয়ে গেছে, তাই একটু চেষ্টা করছি তাড়াতাড়ি দেওয়ার জন্য। তারপরে এই তো আমি যেহেতু একটু চা কম খাই, তাই আমি একটু কমই নিলাম। এখানে আমার আব্বা আম্মার জন্য, আমার জন্য নিয়ে নিয়েছি চা। আজকে চা খাওয়ার মধ্য দিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।